খোকা ঘুমালো, পাড়া ঘুমালো, বর্গি এলো দেশে। বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে? ধান ফুরালো, পান ফুরালো, খাজনার উপায় কি? আর কটা দিন সবুর করো, রসুন বুনছি। এর মতো অসংখ্য ছড়া কবিতা। গাঙ্গেয় অববাহিকার নিম্ন অঞ্চলে অবস্থিত দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা। বর্তমান ভোলা একদা বৃহত্তর বরিশাল জেলার একটি মহকুমা ছিল। 1854 সালে দ্বীপটি মহকুমায় উন্নীত হয়। নদী পরিবেষ্টিত এই জনপদের ইতিহাস, ঐতিহ্য, আবহমান বাংলার অন্যান্য অঞ্চলের মতো হলেও অপরূপ সৌন্দর্য আর চারিদিকে বিস্তীর্ণ জলাশয়, নদীনালা, আবাদি জমি ও পাশের বঙ্গোপসাগর জায়গাটিকে করছে সত্যি সুন্দর। বন্ধুরা, চলুন জেনে আসি আজকের এপিসোডে বরিশাল বিভাগের অন্যতম একটি জেলা ভোলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, যোগাযোগ ব্যবস্থা সহ আর অন্যান্য বিষয় সম্পর্কে বিস্তারিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ভোলা জেলার আয়তন 3737.21 বর্গ কিলোমিটার। ভোলার আদি নাম ছিল দক্ষিণ শাহবাজপুর। এর উত্তরে বরিশাল এবং লক্ষ্মীপুর জেলা, দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর, পূর্বে নোয়াখালী জেলা, মেঘনা নদী এবং শাহবাজপুর চ্যানেল, এবং পশ্চিমে পটুয়াখালী জেলা এবং তেঁতুলিয়া নদী। হিমালয় থেকে নেমে আসা তিনটি প্রধান নদী পদ্মা, মেঘনা ও ব্রহ্মপুত্র বাহিত পলি দিয়ে মোহনায় গড়ে উঠেছে এই দ্বীপটি। সমুদ্র সমতল থেকে এর গড় উচ্চতা 12 ফুটের মতো। নৃতত্ত্ব ও ভূতত্ত্ববিদরা মনে করেন পূর্ব দিকের মেঘনা ও পশ্চিম দিকে তেঁতুলিয়া নদী বঙ্গোপসাগরের মোহনায় এসে গতিবেগ হারিয়ে ফেলে, ফলে এই সামন্ত স্থানটিকে কালক্রমে পলি ও নদীতে বয়ে আসা বর্জ্য জমা হয়ে আজকের ভোলা নামক দ্বীপটি জন্ম হয়। ফসলের দলাইমান দিগন্ত বিস্তীর্ণ মাঠ দেখে মানুষের মনে জেগে ওঠে বাউলের গান ও রাখালের বাঁশিতে ভরে ওঠে মোহনীয় সুর। প্রাকৃতিক সুষমাণ্ডিত এই এলাকার গাছগাছালি, পাখির গুঞ্জন, 12 মাসি ফলমূল সত্যি সুন্দর। জনসংখ্যা উপাত্ত 2011 সালের আদমশুমারি গৃহগণনা অনুযায়ী ভোলা জেলার মোট জনসংখ্যা ছিল 17,76,795 জন। এর মধ্যে পুরুষ ছিল 8,84,069 জন এবং মহিলা ছিল 8,92,726 জন। মোট পরিবার ছিল 3,72,723টি। ভোলার যোগাযোগ ব্যবস্থা। ভোলা শহর ঢাকা থেকে নদীপথে দূরত্ব 195 কিলোমিটার, সড়কপথে বরিশাল হয়ে দূরত্ব 247 কিলোমিটার, লক্ষ্মীপুর হয়ে দূরত্ব 240 কিলোমিটার। ভোলার সাথে অন্য কোনো জেলার সরাসরি সড়ক যোগাযোগ নেই বললেই চলে। অন্য জেলার সাথে যোগাযোগ ব্যবস্থা সচল রাখার জন্য ভোলাবাসীকে লঞ্চ, স্পিডবোট এবং ফেরির ওপর নির্ভর করতে হয়। দেশের দক্ষিণে বঙ্গোপসাগর এবং দেশের সর্ববৃহৎ নদী মেঘনার কূল ঘেঁষে অবস্থিত একটি জেলা ভোলা, যার সাথে কোনো জেলার সড়ক যোগাযোগ নেই। প্রশ্ন উঠতে পারে, তাহলে কি ভোলা চর? না, ভোলা কোনো চর নয়। দেশের সর্ববৃহৎ দ্বীপ জেলা ভোলা, এবং শুধু দ্বীপ নয়, ভোলা দেশের সুসজ্জিত একটি জেলা। ভোলা দেশের একমাত্র জেলা যে জেলার কোনো আঞ্চলিক ভাষা নেই। ভোলার মানুষ সব ভাষাতেই কথা বলতে অভ্যস্ত। ভোলাই দেশের সবচেয়ে অতিথি পরায়ণ জেলা। দেশের সিংহভাগ ইলিশের চাহিদা মেটাতে ভোলা থেকে সরবরাহ করা হয় রূপালী ইলিশ। জাতীয় গ্রিডের 225 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয় ভোলা থেকেই। গ্রিডের নতুন সরবরাহ 225 মেগাওয়াট শক্তিসম্পন্ন বিদ্যুৎ প্লান্ট স্থাপন করা হয়েছে ভোলাতে। আছে দেশের 12তম সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট। দক্ষিণ বাংলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠগুলোর মধ্যে ভোলা সরকারি কলেজ অন্যতম একটি। দেশের প্রায় অর্ধভাগ গ্যাস সরবরাহ করা হয় ভোলা থেকে। ভোলার মহিষের দুধের টক দধি অনেক বিখ্যাত। এছাড়া সুপারি এবং মিষ্টির জন্য বিখ্যাত ভোলা। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য কুইন আইল্যান্ড অব বাংলাদেশ খেতাবটি এই জেলার দখলে রয়েছে। দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ ওয়াচ টাওয়ার ভোলাতে অবস্থিত। নদীপথের শান্তির বাহন বিলাস বহুল লঞ্চগুলো ভোলার মানুষের জন্য একটি গর্বের বিষয়। ভোলার দর্শনীয় স্থান। ভোলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে প্রথমে বলতে হয় কুকরি মুকরি চর। ভোলার বুকে জেগে ওঠা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি চর কুকরি মুকরি। এটিকে দ্বীপকন্যাও বলা হয়ে থাকে। প্রায় 400 থেকে 500 বছরের পুরানো এ চরে আজও সভ্যতার ছোঁয়া লাগেনি। বঙ্গোপসাগরের কূলে মেঘনা, তেঁতুলিয়ার মোহনায় প্রাকৃতিকভাবে গড়ে ওঠা বিশাল বনাঞ্চল বেষ্টিত এ দ্বীপে বিচরণ করছে অসংখ্য হরিণ, গরু, মহিষ, বানর এবং নানা প্রজাতির বন্যপ্রাণী। মাঝে মধ্যে চিতাবাঘেরও উপস্থিতি টের পাওয়া যায় এই দ্বীপকন্যার বুকে। এখানে নিরাপদ নৌ যোগাযোগ ব্যবস্থা, হোটেল মোটেল সহ আধুনিক পর্যটন ব্যবস্থা গড়ে তুলতে পারলে তা কুয়াকাটার চেয়েও নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমিতে পরিণত হতে পারে। এছাড়া চিত্তাকর্ষক স্থানগুলোর মধ্যে রয়েছে মনপুরা দ্বীপ, শাহবাজপুর গ্যাস ক্ষেত্র, শাহবাজপুর মেঘনা পর্যটন কেন্দ্র, তুলাতুলি পর্যটন কেন্দ্র, ফাতেমা খানম মসজিদ, সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক, শিশু পার্ক, জ্যাকব ওয়াচ টাওয়ার।
এটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ভোলা দ্বীপের চরফ্যাশন শহরে অবস্থিত পর্যটকদের জন্য নির্মিত একটি ওয়াচ টাওয়ার। এই টাওয়ার থেকে চারপাশে 100 বর্গ কিলোমিটার এলাকা পর্যন্ত প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। এটি বাংলাদেশ ও উপমহাদেশের মধ্যে উঁচু ওয়াচ টাওয়ার। এর উচ্চতা অ্যান্টেনা পেস 225 ফুট। অবস্থান ভোলা জেলা শহর থেকে 70 কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের উপকূল ঘেঁষে উপজেলা শহর চরফ্যাশন কলেজ রোডে খাসমহল মসজিদের সামনে ওয়াচ টাওয়ারটি অবস্থিত। এর নামকরণ করা হয় নির্মাণের শুরুতেই এর নাম জ্যাকব টাওয়ার ছিল না। গত 18 মে 2017 নির্মাণাধীন টাওয়ার পরিদর্শনে এসে সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ টাওয়ারটির নির্মাণশৈলী আর নান্দনিক সৌন্দর্যের অভিভূত হয়ে তিনি এর নাম দেন জ্যাকব টাওয়ার। ভোলা 4 আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের নামে টাওয়ারটির নামকরণ করা হয়। এছাড়া তারুয়া সমুদ্র সৈকত, দুদু মিয়ার মাজার, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্মৃতি জাদুঘর, দ্বীপ জেলা ভোলার বুকে জন্ম নেওয়া শহীদ সিপাহী বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল 1971 সালের মহান মুক্তিযুদ্ধে পাক সেনাদের সাথে সম্মুখ যুদ্ধে নিহত হন। তারই স্মৃতিকে চির অম্লান করে রাখতে পৃথ্বনিবাস ভোলা জেলার আলীনগর ইউনিয়নের মটুপি মৌজায় 2007 সালে সরকারি তত্ত্বাবধানে গড়ে ওঠে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্মৃতি জাদুঘর। রয়েছে নিজাম হাসিনা ফাউন্ডেশন মসজিদ, উপকূলীয় সবুজ বেষ্টনী, খামারবাড়ি নজরুলনগর, বিভাগীয় টেক্সটাইল কলেজ, বোরহানুদ্দিন চৌধুরী জমিদার বাড়ি। উল্লেখযোগ্য ব্যক্তিত্ব সম্পাদনা। উল্লেখযোগ্য ব্যক্তির মধ্যে রয়েছে নাজিউর রহমান মঞ্জুর, তোফায়েল আহমেদ, মোশাররফ হোসেন শাহজাহান, আন্দালিব রহমান, সিদ্দিকুর রহমান, হাফিজ ইব্রাহিম, আলী আজম, জসিম উদ্দিন, নুরুন্নবী চৌধুরী শাহন, জাফরুল্লাহ চৌধুরী, নাজিম উদ্দিন আলম, আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, মোস্তফা কামাল, নলিনী দাস যিনি ছিলেন ব্রিটিশ বিরোধী বিপ্লবী এবং তৌসিফ অভিনেতা। আনুমানিক 1235 সালের দিকে দ্বীপটি গড়ে উঠতে শুরু করে। এখানে প্রথম চর পড়া শুরু হয় 1235 সালের দিকে এবং 1300 সালের দিকে চাষাবাদ শুরু হয়। এলাকার ধান, চাল, সুপারি, নারকেল ও অন্যান্য প্রাচুর্যে প্রলুব্ধ হয়ে একের পর এক বিদেশি শাসক পর্তুগিজ জলদস্যুরা এসেছে এখানে। 1500 সালের দিকে মগ ও পর্তুগিজ জলদস্যুদের নজর পড়ে এই দ্বীপটির ওপর। তারা দ্বীপটিকে ঘাঁটি বানিয়ে বাংলাদেশের বিভিন্ন স্থানে নির্বিঘ্নে লুটপাট চালিয়ে যেতে থাকে। এছাড়াও আরকানের বর্গিরা ও মগরা দক্ষিণ শাহবাজপুর সহ আশেপাশের দ্বীপকে ঘাঁটি বানিয়ে লুটপাট চালিয়ে এদেশের সাধারণ মানুষের মনে ভীতি সৃষ্টি করে রাখত। এরই প্রেক্ষাপটে সম্ভবত রচিত হয়েছিল খোকা ঘুমালো পাড়া ঘুমালো বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব কিসে, ধান ফুরালো পান ফুরালো খাজনার উপায় কি, আর কটা দিন সবুর করো রসুন বুনছি। এর মতো অসংখ্য ছড়া কবিতা। 1800 শতকে দক্ষিণ শাহবাজপুরের আয়তন ছিল 252 বর্গমাইল। 1822 সাল পর্যন্ত শাহবাজপুর ছিল বাকেরগঞ্জ জেলার অংশ। 19 শতকের প্রথম ভাগে মেঘনার শাখা ইলিশা ও তেতুলিয়া বৃহত্তর আকার ধারণ করে, ফলে ভয়ঙ্কর কালাবন্দর নদী পাড়ি দিয়ে নৌকাপথে জেলা সদর দপ্তরের সাথে দক্ষিণ শাহবাজপুরের যোগাযোগ রক্ষা করা অসম্ভব হয়ে পড়ে। তাই সরকার সিদ্ধান্ত নেয় বাকেরগঞ্জ হতে দক্ষিণ শাহবাজপুর ও হাতিয়াকে নোয়াখালীর অন্তর্ভুক্ত করার। 1822 সালের 22 এপ্রিল জেলা ম্যাজিস্ট্রেট দক্ষিণ শাহবাজপুরকে নোয়াখালীর অন্তর্ভুক্ত করার সুপারিশ করেন এবং ওই বছর 3 জুলাই নোয়াখালী জয়েন্ট ম্যাজিস্ট্রেট এইচ পার্কার দক্ষিণ শাহবাজপুরের দায়িত্ব বুঝে নেন। 1869 সাল পর্যন্ত ভোলা নোয়াখালীর অধীনে ছিল। এই দ্বীপটির নাম ভোলা নামকরণের পেছনে স্থানীয়ভাবে একটি কাহিনী প্রচলিত রয়েছে। ভোলা শহরের মধ্যে দিয়ে বয়ে যাওয়া বেতুয়া নামক খালটি এখানকার মতো অপ্রশস্ত ছিল না। একসময় এটি পরিচিত ছিল বেতুয়া নদী নামে। খেয়া নৌকার সাহায্যে নদীতে পারাপার চলত। খুব বুড়ো এক মাঝির খেয়া নৌকার সাহায্যে লোকজন পারাপার করত। তার নাম ছিল ভোলাগাজী পাঠনি। এই ভোলাগাজীর নাম অনুসারেই একসময় স্থানটির নাম করা হয় ভোলা। ভোলা জেলার জন্ম খুব বেশি দিনের নয়। 1 ফেব্রুয়ারি 1984 সালে ভোলা দ্বীপটি মহকুমা থেকে জেলায় উন্নীত হয়। ভোলা জেলায় প্রথম জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন জনাব সৈয়দ মনির উদ্দিন। ভোলা জেলায় বর্তমানে উপজেলা 7টি, ইউনিয়ন রয়েছে 62টি, গ্রামের সংখ্যা 473টি। প্রায় 20 লক্ষ লোকের নিবাস এ বৃহত্তম দ্বীপটিতে কোনো শিল্প কারখানা নেই। এ জেলার প্রায় 85% মানুষ কৃষিজীবী। ধান, চাল, সুপারি, নারকেল ও অন্যান্য প্রাচুর্যে ভরা এই নৈসর্গিক দ্বীপ ভোলা জেলায় মূল্যবান প্রাকৃতিক ও খনিজ সম্পদ শুধু জেলাবাসীর জন্যই নয়, সমগ্র দেশের জন্য আশানুরূপ সুফল বয়ে আনার প্রত্যাশা রাখে। এ জেলায় উৎপাদিত রূপালী ইলিশ ভোলাবাসীর চাহিদা পূর্ণ করে দেশের অন্যান্য জেলায় এমনকি বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনে সক্ষম হয়েছে। অন্যান্য উপজেলায় উৎপাদিত বাগদা চিংড়ি চাষের মাধ্যমে ইতিমধ্যে অনেক মৎস্যচাষী মৎস্য সম্পদ উন্নয়নের সুফল বয়ে এনেছেন। বোরহানুদ্দিন উপজেলায় প্রাপ্ত গ্যাস সম্পদকে
বাণিজ্যিক ভিত্তিতে উত্তোলনের মাধ্যমে গোটা দক্ষিণাঞ্চলকে গ্যাসের আওতায় এনে এখানে স্থাপন করা যায় একটি সার কারখানা। এছাড়াও এ গ্যাস দিয়ে 400 মেগাওয়াটের একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন করা সম্ভব। ইতিমধ্যে 34.5 মেগাওয়াট বিদ্যুৎ প্ল্যান্ট এ গ্যাসের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। এছাড়াও রয়েছে ভোলার দক্ষিণে চর কুকরি মুকরি, ঢালচর, লোতারচর ও চর নিজাম সহ অসংখ্য চর। নৈসর্গিক দৃশ্য সম্বলিত এ চরগুলো হতে পারে পর্যটনের জন্য আকর্ষণীয় স্থান।